পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এখন আপনি কিন্তু বাড়িতে বসে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এর আগে কিন্তু দুটো এলাকায় অর্থাৎ কলকাতা পুলিশ এবং বিধাননগর এলাকায় কিন্তু শুধুমাত্র অনলাইন আবেদন ছিল। এখন কিন্তু রাজ্যের প্রতিটি জেলার প্রত্যেকেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন। এই সার্টিফিকেট আমাদের কিন্তু চাকরির ক্ষেত্রে, ভিসা কিংবা ইমিগ্রেশনের ক্ষেত্রে কিংবা অন্যান্য কাজে কিন্তু দরকার পড়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মাধ্যমে সেই নিয়োগকারী সংস্থা অবগত হয় যে সেই আবেদনকারীর কোনো রকম পূর্ব ইতিহাস রয়েছে কিনা, অপরাধের সঙ্গে তার নামে কোনো রকম একটা ক্রিমিনাল কেস কিংবা কোনো ক্রাইম রয়েছে কিনা, এভরিথিং বিষয়। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে আপনি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে বাড়িতে বসে কীভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিংবা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আবেদন করবেন। এর জন্য আপনাদের আর কোথাও কোনো যেতে হবে না, অনলাইনে আবেদন করতে পারবেন। দেখে নিচ্ছি A to Z পদ্ধতি আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি যদি করছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে নলকা রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন pcc.wb.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু পিসিসি পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। আমি আপনাদের শুরুতে ভিডিও ডিসক্রিপশনে প্রয়োগ করে দিয়েছি। এর পাশাপাশি আপনার জন্য আরও একটি সুখবর যে এখন আপনি কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত রকম সরকারি চাকরি, স্কলারশিপ প্রকল্পের আপডেট কিন্তু পেয়ে যাবেন গুগলেই। এর জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন MD360 নিউজ লিখে, তাহলে প্রথমে আপনি একটি পোর্টাল পেয়ে যাবেন md360news.com। সেখানে আপনি ক্লিক করবেন। এরপর অফিসিয়াল পোর্টালে আপনি চলে আসবেন। সেখানে আসার পর আপনারা কিন্তু যাবতীয় চাকরির আপডেটগুলো পেয়ে যাবেন। আমি আপনাদের জন্য তৈরি করেছি এই পোর্টালটি। এখন থেকে আপনারা কিন্তু সেই পোর্টালে প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন। তাই প্রতিনিয়ত আপনারা ফলো করুন md360news.com ওয়েবসাইটটি। তো এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি। এই অ্যাপ্লাই ফর পিসিসিতে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন। প্রথমত আপনি কী করবেন, যে বক্সটি দেখতেই পাচ্ছেন এই বক্সে টিকমার্ক দেবেন। এরপর আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। আপনাদের উল্লেখিত মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে ওটিপি ভেরিফাই সাকসেসফুলি ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশান। এরপর আপনি কতগুলো আবেদন করেছেন, কতগুলো পেন্ডিংয়ে রয়েছে, কতগুলো পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে, কতগুলো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং আপনার সার্টিফিকেট রিজেক্ট করা হয়েছে কিনা তা আপনি এখানে কিন্তু দেখতে পারবেন। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, নিউ অ্যাপ্লিকেশান, তার নিচে রয়েছে ক্লিক, এই ক্লিক আমরা ক্লিক করব। পরবর্তী পেজে আপনাদের এখানে আধার কার্ড নাম্বার কিন্তু বসাতে হবে। তার আগে আপনি কী করবেন, যে বক্সটি দেখতেই পাচ্ছেন আই হিয়ার বাই ডিক্লেয়ার, এই বক্সে আপনি টিক মার্ক দেবেন। এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এরপর সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে ইউর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি, এরপর ওকেতে আপনি ক্লিক করবেন। তারপর আপনি কী করবেন, নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদনপত্র। আপনি আধার কার্ড অনুযায়ী কিন্তু সমস্ত তথ্য এখানে চলে আসবে, ফটো, নাম, এরপর জেন্ডার, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ফাদার্স নেম, এগুলো আপনি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। বাকি রয়েছে যে সমস্ত ঘর, এখানে আপনাদের কিন্তু স্পাউস নেম উল্লেখ করতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, স্বামী বা স্ত্রীর নাম, এরপর ইমেল আইডি উল্লেখ করে দেবেন এবং আপনার পাসপোর্ট থাকে তো পাসপোর্ট নাম্বার উল্লেখ করে দেবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। এরপর নিচে আপনি চলে আসবেন। এখানে আপনাদের কিন্তু আধার কার্ড অনুযায়ী সমস্ত তথ্য অ্যাড্রেস চলে আসবে। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন উপরে যে ঠিকানাটি রয়েছে এখন আধার কার্ডে, সেই ঠিকানায় আপনি কদিন ধরে রয়েছেন। যদি আপনি জন্ম থেকে থাকেন তো এখানে আপনি আপনার মাস সিলেক্ট করবেন এবং আপনাদের ডেট অফ বার্থের ইয়ারটি সিলেক্ট করে নেবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত সেখানে থাকেন, কতদিন পর্যন্ত আপনি সেখানে থাকবেন কিংবা রয়েছেন সেগুলো আপনি এখানে উল্লেখ করে দেবেন, মাস এবং ইয়ারটি। তারপর নিচে এখান থেকে পুলিশ স্টেশন আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন এবং আপনাদের থানা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে বলা যায় কিন্তু যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনি যে বক্সটি দেখতেই পাচ্ছেন বক্সে টিক মার্ক দেবেন, অটোমেটিক এই সমস্ত ফিল আপ হয়ে যাবে। আর যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে সেটা আপনি এটি আনটিক রেখে তা ফিল আপ করে নেবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিংটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্টস। এখানে আপনাদের একটু ডকুমেন্টস আপলোড করতে হবে। লিস্টে ক্লিক করতে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, ডকুমেন্টসের লিস্ট কিন্তু চলে আসবে। আপনি কোন ডকুমেন্টসটি আপলোড করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন এবং সেটিকে আপনি পিডিএফ আকারে আপলোড করে দেবেন। এই যে চুজফুলি ক্লিক করে ডকুমেন্টস আপলোড করার পরে যে প্লাস আইকন দেখতেই পাচ্ছেন, প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। প্লাসে ক্লিক করতেই নিচে আপনার ডকুমেন্টস কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর হচ্ছে পারপাস। তো আপনি কোন পারপাসে ডকুমেন্টসটি চাচ্ছেন, এক কথায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি ভিসা বা ইমিগ্রেশনের জন্য নাকি কোনো রকম চাকরির জন্য নাকি অন্য কোনো কাজে, সেটা হতে পারে আপনাদের ব্যাংকের সিএসপির জন্য কিংবা সিএসসি আইডির জন্য কিংবা অন্য কোনো কাজে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার রয়েছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার রয়েছে, তাহলে আপনার আধার সিলেক্ট করবেন এবং জবের জন্য হলে আপনি এমপ্লয়মেন্ট সিলেক্ট করবেন।
তারপরে এই যে বক্স দুটো আপনি দেখতেই পাচ্ছেন, এই দুটো বক্সে আপনি টিক করে দেবেন। কেননা এই সার্টিফিকেটের মূল উদ্দেশ্যই কিন্তু আপনাদের নামে কোনো রকম ক্রাইম রেকর্ড হয়েছে কিনা, নাকি ট্রাফিক ফাইন কিংবা কোনো রকম রেকর্ড হয়েছে কিনা, এগুলো জানার জন্যই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এই দুটো বক্সে টিক করে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসেসে আপনি ক্লিক করবেন। এরপর দেখতেই পাচ্ছেন একটি পপ শো হয়েছে, সাকসেসফুলি সেভ অ্যাপ্লিকেশন, ইউর অ্যাপ্লিকেশন নাম্বার। এরপর হচ্ছে পে নাও আপনি ক্লিক করবেন। পে নাও ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু পেমেন্টের গেটওয়ে যে রয়েছে তা চলে আসবে। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন কত টাকা আপনি পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে পেতে আপনি ক্লিক করবেন। পেতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু একটি গেটওয়ে চলে আসবে, মেক পেমেন্ট ইউজিং SBI পেমেন্ট গেটওয়ে। এখানে আপনি ক্লিক করবেন। ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা প্রিপেড কার্ড। এর পাশাপাশি আপনাদের সামনে কিন্তু রয়েছে এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI ID, NEFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট। তো আপনি চাইলে কিন্তু UPI ID মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি আপনাদের UPI ID উল্লেখ করতে পারেন অথবা UPI QR কোড আপনি সিলেক্ট করবেন। এরপর পে নাও রয়েছে, পে নাও আপনি ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন QR কোডটি চলে আসছে। এরপর আপনি এটিকে স্ক্যান করবেন আপনাদের ফোনপে, গুগল পে, পেটিএম কিংবা যা রয়েছে অ্যামাজন পে ইত্যাদির মাধ্যমে। এখান থেকে আপনি এটাকে স্ক্যান করবেন। একটি টাইমিং কিন্তু সেট রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু এই পেমেন্টই করতে হবে। পেমেন্ট যখন আপনার হয়ে যাবে, এরপর আপনি কী করবেন, রিটার্ন টু যে ড্যাশবোর্ড রয়েছে অথবা ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড যে রয়েছে ড্যাশবোর্ড কিন্তু চলে আসবে। ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন আপনি কতগুলো আবেদন করেছেন। এর পাশাপাশি আপনাদের আবেদন পেন্ডিংয়ে রয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে, নাকি পেমেন্ট পেন্ডিংয়ে রয়েছে, নাকি আপনার সার্টিফিকেট ইস্যু হয়েছে কিনা, নাকি রিজেক্ট করা হয়েছে, তা আপনি দেখতে পারবেন। যখন আপনার সার্টিফিকেট ইস্যু করা হয়ে যাবে, এই যে সার্টিফিকেট ইস্যু দেখতেই পাচ্ছেন মোর ইনফো, এখানে আপনি ক্লিক করবেন। আপনার সামনে এখানে কিন্তু সার্টিফিকেটের তথ্য চলে আসবে। এরপর আপনি এখানে সার্চ করতে পারবেন ডেট দিয়ে এবং আপনাদের এভরিথিং বিষয়ে দেখতে পারবেন। এবং আপনার সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন আপনি কিন্তু এখান থেকে আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। অনেকে প্রশ্ন করেছিলেন যে দাদা কবে আমাদের এক কথা সার্টিফিকেট ইস্যু হবে, কতদিন সময় লাগবে। এটা জানার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কল করবেন। ওনাদেরকে আপনারা এক কথা যোগাযোগ করবেন ওনাদের সঙ্গে, ওনারাই আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারবে। কেননা এখানে আপনি যখন আবেদন করবেন, এখানে কিন্তু অসংখ্য ব্যক্তি আবেদন করছে এই মুহূর্তে। তাদের প্রত্যেকের কিন্তু ক্রাইম রেকর্ড থেকে শুরু এভরিথিং বিষয়ে কিন্তু যাচাই করবে দপ্তর। সেক্ষেত্রে কিন্তু আধিকারিকদের অনেক কিন্তু টাইম লাগতে পারে এই বিষয়টি। তো আশা করি বুঝতেই পেরেছেন, এই ছিল আজকের আপডেট। এভাবে আপনি কিন্তু অনলাইনে বাড়িতে বসে খুব সহজে মোবাইল ফোন দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখন আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ পুলিশের এই যে নতুন উদ্যোগ, এটা কিন্তু অনেক কাজে আসবে প্রত্যেকের। অনেকের কিন্তু হয়রানির শিকার হতে হয় এক কথা থানা এবং বাড়ি, পুলিশ স্টেশন এবং বাড়ি করতে করতে। এক্ষেত্রে আপনি এখন কিন্তু বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন। রাজ্যের প্রতিটি জেলার কিন্তু প্রত্যেকেই কিন্তু এই আবেদন করতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য। এবং এটা কিন্তু এখন থেকে অনলাইন প্রসেস শুরু হয়েছে। এ নিয়ে আপনি মতামত কী রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা প্রতিনিয়ত চাকরি আপডেট পাওয়ার জন্য গুগল গিয়ে সার্চ করবেন MD360 নিউজ লিখে এবং সেই পোর্টালে প্রবেশ করবেন। সেখানে গিয়ে আপনাদের প্রতিনিয়ত চাকরি আপডেটগুলো সবার আগে জানতে পারবেন। সমস্ত লিঙ্ক সেখানে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে, সমস্ত আপডেট সবার আগে সেখানে দেওয়া হয়ে থাকে। প্রত্যেক ভালো থাকুন এবং সুযোগ